একদম দোকানের মতো রসালো টুসটুসে আর দেখতে একদম মুক্তদানার মতো বুন্দিয়া রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজাদি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একদম পারফেক্ট একটা রেসিপি। আমি পানি থেকে শুরু করে সব কিছুর পরিমাপ একদম দিয়ে দিয়েছি, যাতে আপনারা প্রথমবারেই এটা দোকানের মতো তৈরি করতে পারেন। তাহলে চলুন আর ঝটপট আমরা কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেই। আর ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটিকে একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। তো বুন্দিয়া রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি বেসন। আমি বাজার থেকে কেনা প্যাকেটের বেসনটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা বাসায় তৈরি করা বেসন দিয়েও করতে পারেন। তো একদম আমার মেজারমেন্ট কাপের 1 কাপ ভরে আমি বেসন নিয়ে নিয়েছি, একদম চেপে চেপে ভরে নিয়েছি। আর আমার এই মেজারমেন্ট কাপের মাপটা হচ্ছে 235 ml। তো সেই অনুযায়ী আমি একদম ভরে ভরে 1 কাপ নিয়েছি। আর সাথে আমাদের এখানে পানি লাগবে, যেই কাপ দিয়ে আমি বেসনটা মেপেছিলাম সেই কাপের 3/4 কাপ পানি লাগবে। তো পানিটা এখানে আমি অল্প অল্প করে অ্যাড করব আর মেশাতে থাকবো, এতে করে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। তো একদম এই পানির রেশিওটা ফলো করলে আপনাদের ব্যাটারটা অনেক বেশি স্মুথ আর একদম পারফেক্ট হবে। এখন আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে একটু ফেটিয়ে নেব। তো ফাটানোর আগে আমি এই বেসনের জন্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিলে এই বুন্দিয়াটার স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। তো অল্প একটু লবণ দিয়ে এখন অনবরত ফাটাতে থাকবো। প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এই ব্যাটারটা যত ভালো করে ফাটানো হবে তত এর ভেতরে এয়ার ক্রিয়েট হবে আর বুন্দিয়াগুলো খুব সুন্দর মতো ফুলবে আর ভেতরে রস ঢুকবে। তো দেখুন, এই তো আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আর এই পর্যায়ে দেখবেন যে ব্যাটারটা একটু সাদাটে হয়ে যাবে। আমাদের বুন্দিয়ার ব্যাটারটা একদম রেডি। এ পর্যায়ে আপনারা এটাকে ভাজতে পারেন, তবে আমি অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম, এতে করে প্রত্যেকটা বুন্দিয়ার মধ্যে পারফেক্টভাবে রস ঢুকবে। বেকিং সোডাটা না ইউজ করলে অনেক সময় দেখা যায় বুন্দিয়ার ভেতরে কয়েকটাতে রস ঢোকে আর কয়েকটাতে ঢোকে না। তো এই জন্য আমি বেকিং সোডাটা ব্যবহার করেছি। যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। এখন এখান থেকে অর্ধেকটা আমি ব্যাটার নিয়ে নিচ্ছি অন্য একটা বাটিতে। এই বেসনের মধ্যে আমি অল্প একটু ফুড কালার ব্যবহার করব। তো এই জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে রেড ফুড কালার। আর যেহেতু একটু লাল কালারের করব কয়েকটা বুন্দিয়া, তো এই জন্য আমি এই লাল কালারটা ব্যবহার করেছি। কালারটা একদমই অপশনাল, যদি হাতের কাছে না থাকে না দিলেও হবে। আমি শুধু একটু দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি। এটাতে আমি লাল কালার ব্যবহার করেছি আর বাকিটাতে আমি অরেঞ্জ কালার ব্যবহার করেছি। তো আমার অরেঞ্জ কালারটা অনেক বেশি ডিপ ছিল, এর জন্য আমার বুন্দিয়াগুলো খুব বেশি অরেঞ্জই হয়ে গেছে। যদি আপনাদের হাতের কাছে ইয়েলো কালারটা থাকে তাহলে সেটা দিলে সবথেকে বেশি ভালো হয়। তো এই তো আমাদের এই ব্যাটারটাও রেডি হয়ে গেল। এখন চলে যাব সরাসরি চুলায়। তো চুলাতে আমি আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম আর প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। একটু ডুবো তেলেই ভাজতে হয় বুন্দিয়াগুলো, তো তেলটা একটু বেশি করেই দিতে হবে। আর তেলটা গরম হয়েছে কিনা এটা দেখার জন্য অল্প একটু ড্রপ যদি আপনি তেলের মধ্যে ছাড়েন, দেখবেন মুহূর্তের মধ্যে উপরের দিকে ভেসে উঠেছে, তাহলে বুঝতে হবে তেলটা পারফেক্টলি গরম হয়েছে। বুন্দিয়াটা তৈরি করার জন্য আমি এরকম একটা চামচ ব্যবহার করেছি আর এই চামচের ওপর এখন ব্যাটারটা আমি দিয়ে দিলাম। এখন চামচটা ঠিক এভাবে ধরে রাখতে হবে, দেখবেন টপ টপ করে ব্যাটারটা নিচের থেকে পড়তেছে আর এরকমভাবে গোল হয়ে বুন্দিয়া হয়ে যাচ্ছে। যদি এই ব্যাটারের চামচটা যদি অনেক বেশি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু এরকম গোল গোল বুন্দিয়া হবে না, তখন একটু চ্যাপ্টা হয়ে যেতে পারে বা একটু সোচালো হয়ে যেতে পারে বা একটার গায়ের সাথে একটা লেগে যেতে পারে। তো বেশি ঝাঁকাঝাঁকি করার দরকার নেই, শুধু অল্প একটু ধরে রাখলেই দেখবেন একা একাই বুন্দিয়াগুলো সুন্দর মতো টপ টপ করে পড়তেছে আর বুন্দিয়াগুলো হয়ে গেছে। তো এখন বুন্দিয়াটা আমি প্রায় 1 মিনিট মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে বুন্দিয়াগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এই বুন্দিয়াটা বেশি ভাজার দরকার নেই, আবার খুব কম করে ভাজলেও বুন্দিয়াগুলো নরম হয়ে যেতে পারে। তো এরকম একটু মুচমুচে করে ভাজাই সবথেকে বেটার হয়। তো আমি মুচমুচে করেই ভেজে নিয়েছি। এখন আমি লাল কালারের যে ব্যাচটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নেব। বুন্দিয়া তৈরি করাটা খুবই সহজ, শুধু একটু টিপসগুলো ফলো করলেই আপনাদের বুন্দিয়াগুলো এরকম পারফেক্ট হবে। আর প্রতিবার বুন্দিয়াগুলো তেলে ছাড়ার আগে অবশ্যই চামচটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর ধোয়ার পরে অবশ্যই একটু মুছে নেবেন, তাহলে ড্রপগুলো খুব ভালো মতো পড়বে আর এরকম গোল গোল হবে। এই লাল কালারের বুন্দিয়াগুলো আমি 1 মিনিট মতো ভেজে নেব, তারপরে তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুর উপরে আমি উঠিয়ে নিচ্ছি। তো দেখলেন কত সহজভাবে বুন্দিয়াটা তৈরি হয়ে গেল।
আপনারা চাইলে এরকম অবস্থাতে বুন্দিয়াগুলোকে ঠান্ডা করে জিপলক ব্যাগের মধ্যে ভরে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে প্রায় 1 মাস মতো সংরক্ষণ করতে পারবেন। তারপরে যখন প্রয়োজন হবে তখন ফ্রিজ থেকে বের করে শিরা তৈরি করে শিরার মধ্যে ভিজিয়ে নিলেই আমাদের বুন্দিয়া রেডি হয়ে যাবে। তো এই তো সবগুলো বুন্দিয়া আমার ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন এই বুন্দিয়াগুলোকে আমি শিরাতে ভেজে নেব। তো এর মধ্যে আপনারা হয়তো দেখতে পারেন যে কতগুলো বুন্দিয়া একটু লম্বা হয়েছে, একটু অন্যরকম শেপ হয়েছে। তো আপনারা চাইলে সেগুলো বাদ দিতে পারেন। তো আমি আর বাদ দিচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি শিরা তৈরি করতে। তো এর জন্য একটি প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। যে কাপে আমি বেসনটা নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ চিনি নিয়েছি। সাথে দিয়ে দিলাম 1 কাপ ভরে পানি। এর থেকে বেশি পানি দেওয়া যাবে না। যদি 2 কাপ চিনি নেন তাহলে 1 কাপ পানি দিতে হবে। আর যদি 1.5 কাপ চিনি নেন তাহলে এখানে 3/4 কাপ পানি নিতে হবে। তো আমার কাছে 2 কাপ চিনি পারফেক্ট মনে হয়েছে। তো মোট কথা আপনি যতটুকু চিনি নেবেন তার অর্ধেকটা পানি নিতে হবে। তো সম্পূর্ণ চিনি গলে যখন চিনিটা একবার ফুটে উঠবে সে পর্যায়ে আমাদের শিরাটা রেডি হয়ে যাবে। দেখবেন এরকম চিপচিপে একটা শিরা তৈরি হয়েছে। এ পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। প্রায় 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। এতে করে শিরাটা ক্রিস্টালাইজ হয়ে যাবে না। তো আরও দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 টেবিল চামচ ঘি। এতে করে মনে হবে যে বুন্দিয়াগুলো ঘিয়েতে ভাজা। তো এই জন্য ঘিটা অবশ্যই ব্যবহার করবেন। আর এই শিরাটা যত বেশি মজার হবে বুন্দিয়াগুলো খেতে ততটাই মজার হবে। তো এখন আমি বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। আর এই বুন্দিয়াগুলো শিরার মধ্যে দেওয়ার পরে প্রায় ঘড়ি ধরে আমি 3 মিনিট মতো জাল করে নেব। এর থেকে বেশি জাল করার দরকার নেই। 3 মিনিট জাল করে নিলে এই শিরাটা পারফেক্টলি বুন্দিয়ার মধ্যে ঢুকে যাবে। তো এরকম নেড়ে চেড়ে আমি টোটাল ঘড়ি ধরে 3 মিনিট জাল করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রয়েছে। তো 3 মিনিট পরে যে দেখুন বুন্দিয়াগুলো বেশ অনেকটা রস ঢুকে গেছে। এখন চুলাটা বন্ধ করে দেব আর এই গরম অবস্থাতেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় আধা ঘন্টা পর্যন্ত। আধা ঘন্টা পরে আমি এই বুন্দিয়াগুলোকে সার্ভ করব। তো আধা ঘন্টা আমি এরকমভাবে দমে রেখেছিলাম। আর আধা ঘন্টা পরে যে দেখুন বুন্দিয়াগুলো একদম রস খেয়ে রসে টইটুম্বুর হয়ে গেছে। আর একদম মুক্ত দানার মতো হয়েছে। আর একটুও রস অবশিষ্ট নেই। যদি আপনারা বেশি রস চান তাহলে এক্ষেত্রে এখানে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তবে আমার এরকম ঝরঝরে যে বুন্দিয়াগুলোই পছন্দ একদম দোকানের মতো। তো এরকম ঝরঝরে বুন্দিয়া তৈরি করতে 2 কাপ চিনি আর 1 কাপ পানি যথেষ্ট। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। এবার একটা বুন্দিয়া আপনাদেরকে দেখাই, দেখুন কতটা রসালো হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখতে, একদম দোকানের মতো। আর খেতে মাশাআল্লাহ খুবই মজার ছিল। এই বুন্দিয়াগুলো খাওয়ার পরে মনেই হবে না যে এটা বাসায় বানানো। এতটাই মজার, একদম দোকানের মতো টাচ পাবেন। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।